দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের ন্যায় এবারও নতুন একটা ভিডিও নিয়ে, একটা সফলতামূলক একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। এটা আমাদের পটুয়াখালী ১২ নং বড়বিঘি ইউনিয়নের আব্দুল করিম ব্যাপারী, আমার শ্রদ্ধেয় দাদা। সে একটা মানে কুল বড়ইয়ের, আপেল কুল বড়ইয়ের একটা বাগান করছে, যে জায়গায় প্রায় ২ বিঘা জমিতে সে এই বাগানটা করছে। এবং আলহামদুলিল্লাহ এই গেল বছর এইটার মানে বীজ বপন করা হয়েছে। এই বছর কিন্তু আহ, তার পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে গাছে। ঠিক আছে, আপনারা যদি দেখাইতে আমি মানে আপনাদের দেখানোর চেষ্টা করবো, যে আপনারা দেখবেন যে এখানে একটা গাছ, এখানে কিন্তু এই যে আসলে এই মানে আমার যে শ্রদ্ধেয় দাদার মানে গাছেরই বেশি গ্রোথ ভালো, তো যার কারণে আপনার পাতার পরিমাণ বেশি। নিচ থেকে দেখাইলে বোঝা যায় এই যে বড়ই গাছের যে পরিমাণ আলহামদুলিল্লাহ কুল ধরছে। ঠিক আছে, সেই তুলনায় কিন্তু এই যে গাছের ডাল কিন্তু এই যে প্রত্যেকটা ডালে এক একটা কিন্তু দরকার ছিল, ঠেকর বা মানে বেঁধে রাখা দরকার ছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছের কারণে কিন্তু এটা সমস্যা না। এখানে এইরকমের প্রত্যেকটা বড়ই ডালে বড়ই কিন্তু ঝুঁকে আছে, যে বড়ের পরিমাণে। এই যে এই সাইডে দেখাইতে গেলে এই যে এখানে এই যে ছোট ছোট যে গাছগুলো আছে, এই ছোট গাছ মানে এগুলো আবার দেখা গেছে এই এই বছরেরও কিছু গাছ আছে, গেল বছরের কিছু গাছ আছে। এই যে বড় গাছগুলো এলো গেল বছরের। এই যে কি পরিমাণ বড়ই ধরছে এখানে, সেটা দেখাইলে বুঝতে পারবেন। এই এখানে এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এই যে ডাল কিন্তু ভেঙে গেছে, এটা কিন্তু এই বড়ের চাপে। বড়ই যেই পরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, সেই পরিমাণ বড়ের চাপে কিন্তু এই আপনারা দেখলে আপনার মানে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে সারা বাংলাদেশে আমি এইটা নিয়ে ২টা প্রতিবেদন তৈরি করে, এই আপেল কুল বড়ই নিয়ে আমি ২টা জায়গায় গেছি। ২টাই মানে নূতন উদ্যোক্তা, তারা কিন্তু প্রথমেই চাষ করে সফলতা পাইছে এবং তাদের মন ভালো, এবং তারাও বলতেছে যে চাষ করলে কেউ এ জায়গা থেকে সফলতা আনা সম্ভব যদি মন থেকে চাষ করে। আমরা একটু আমার দাদা, শ্রদ্ধেয় দাদা যে মানে আব্দুল করিম ব্যাপারী, তার সাথে একটু কথা বলুন। দাদু, এই গাছের আপনার আইডিয়া হইলো কিভাবে, বা আপনার এই জায়গায় চাষ করে আপনি কিভাবে মানে সফলতা, বা আপনার ধারণা কি মানে এই উদ্যোগটা নেওয়ার ব্যাপারে আপনি কতটুকু সাকসেস? আমি পানি উন্নয়ন বোর্ড থেকে আমি ময়মনসিং বাউ ট্রেনিং করছি। বাউ ট্রেনিং করিয়া বাউ চারা কিভাবে আনা যায়, এই কলম কিভাবে, কলম তো আগেই ট্রেনিং করছি। আমি চাষ করছি, ওই বছরই ভালো ফলন পাইছি। এবছর তার চাইতেও ভালো হয়েছে। এবছর আরও নূতন অনেক বাড়াইছি। গেলবার আলে ২০০, মাত্র ২০০ গাছ। এবারে ১,০০০ গাছের উদ্যোগ নিছেন লাগানোর? উদ্যোগ নিয়ে চাষ করছি। ১,০০০ গাছই আমার ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ। ভালো ফলন দিয়েছে। ৩ লক্ষ টাকা আমার এই জমিতে খরচা। আপনি আশা করেন এই বছর কত টাকার এ- ফসল হইতে পারে আলহামদুলিল্লাহ? এবছর আর ৬-৭ লাখ টাকা বা বুঝছি ৮ লাখ বা ১০ লাখ টাকা সে হইতে। আশা করতেছে এই জায়গা থেকে ৮ থেকে ১০ লক্ষ টাকার মানে কুল সে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ, যেভাবে আছে সবকিছু মানে সঠিকভাবে থাকলে, আবহাওয়া অনুকূলে থাকলে। দর্শক, মানে ব্যাপার হইলো যে আপনাদের যে মানে যে বিষয়টা আমি বুঝাইতে চাই, সেটা হইলো যে বর্তমানে বেকারত্ব, আপনারা যদি সঠিকভাবে ট্রেনিং নিয়ে সঠিকভাবে পরিচর্যা ভাবে, আপনারা যারা প্রবাসী হইতে চান, যে বর্তমানে যে এই দেশে কিছু কিছু মানুষ যারা আমি দেখছি, অনেক পরিচিত মানুষ যারা প্রবাসে যাইয়া কিন্তু ভালো সফলতা পায় না, তারা কিন্তু এই যে আপেল কুল বলেন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে, আসলে শুধু এই যে আপেল কুল এটাই না, বিভিন্ন প্রজেক্ট নিয়ে যদি আপনারা কাজ করেন, দেখা গেছে সঠিকভাবে পরিশ্রম বা সঠিক গাইডলাইন ট্রেনিং নিয়ে যদি আপনারা কাজ করেন, তাইলে আপনাদের কিন্তু সফলতা আনা সম্ভব। আমাদের দেখছেন যে আমাদের আব্দুল করিম ব্যাপারী দাদু, সে আমরা ছোটবেলা থেকেই দেখছি, আসলে তার বাসায় এমন কোনো ফল নাই সে কিন্তু ফলায় নাই। বিভিন্ন আইটেমের, যখন এই যে আমাদের দেশের মানুষ মানে এই সে ড্রাগন চিনতো না, তখন কিন্তু তার বাসায় সে ড্রাগন ফলাইয়া তারপর প্রাথমিকভাবে সে এটা সাকসেস। বিভিন্ন মানে পরিচর্যা বা বিভিন্ন কৃষি নিয়ে সে বিভিন্ন সময় কাজ করছে। এখন বর্তমানে এই কুল নিয়ে কাজ করতেছে। তার এই জায়গায় ২ বিঘা জমিতে এই মানে কুল চাষ হওয়ার, যদিও ১.৫ বিঘা সে চাষ করছে, এবছর ২ বিঘা সে প্রজেক্ট নিয়েছে, ২ বিঘা সে আপনার এই কুল চাষ করবে। সেখানে আজকে আমরা কিন্তু আপনার তার বাগানে এসে দেখছি যে আপনারা মানে ঘুরে দেখানো আপনাদের চেষ্টা করছি যে আপনার খুব কিন্তু ভালো পরিমাণ সে তার গাছে কুল ধরছে। এবং আপনাদের আমি যতটুকু দুই দুই চারটে আমদানি জায়গায় ভিজিট করে বললাম যে আপনাদের সঠিক মানের গাছটা কিন্তু নির্বাচন করতে খুব জরুরি ব্যাপার, যে আপনার সঠিক মানের গাছটা নির্বাচন করাটা খুবই জরুরি।
কারণ বিভিন্ন যারা অসাধু ব্যবসায়ী আছে তারা এই গাছ বিক্রির নামে আপনার বিভিন্ন আইটেমের পেঁচড়া গাছ যেটাকে বলে ওইগুলো ধরাই দিবে আপনাদের। সেক্ষেত্রে আপনারা বিশ্বস্ত কোনো জায়গা থেকে যারা এই কুল চাষে আসতে চান, বিশ্বস্ত কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই চারা নির্বাচন করবেন এবং একটা চারা নেবেন। আপনি কি এই চারা কলম তৈরির কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত চালু করছেন? আমি করি নাই, কিন্তু আমি না করলাম সব জানি যে কীভাবে করা যায়, এবং ট্রেনিং করছি করা যায়, এবং আমি যেখান থেকে ট্রেনিং করছি ওখান থেকে ভালো মানের চারা আনা যাবে এরকম। জি, জি। ইয়ে আপনি আছে। এখনো ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনার এই যে কলম তৈরি করার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, পরিকল্পনা আছে। এবছর নিজে করতে পারবো না, চারা করতে হয়, চারা এবছর করি নেই। জি। সামনে ইনশাল্লাহ চেষ্টা করবো চারা করিয়ে তারপর তারপর কলম তৈরি করতে হবে। কলম তৈরি করতে হবে। আচ্ছা, যাই হোক দর্শক, ভিডিও লং করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নূতন নূতন এরকমের উদ্যমীমূলক বা যে ভালো যে ভিডিওগুলো যারা আপনারা কিছু শিখতে পারেন এই সব ভিডিও নিয়ে আমি হাজির হব PM মুসা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।